আপনার বোন ফুলকি আরেক বেটার লগে প্রেম করতেছে। এই জন্য তো বলি আমার সাথে এত ঝগড়া করে কেন? সেই বেটা বাড়ি পর্যন্ত আসছে। কি বলো, এই ঘটনা সত্যি? আপনার বিশ্বাস হইতেছে না? ওই লোক ফুলকির লগে যোগাযোগ করে এই গ্রামে আইছে। ফুলকি কি করছে জানেন? ফুলকি তার বান্ধবীর দিয়ে ওই লোকের কাছ থেকে আইফোন নিছে। সেই লোক আবার তার বাবার বয়সী। ফুলকি যখন বুঝতে পারছে যে তার বাবার বয়সী, এখন ফুলকি তার সাথে দেখা করতেছে না। সি 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 সি, ফুলকি শেষ পর্যন্ত এই কাম করছে? শুনো, আমি আমার নিজের বোন বলে বলতেছি না। ফুলকি তোমার সাথে যে অন্যায়টা করছে, এরপরে তোমার উচিত না ওর সাথে সংসার করা। আমি তো করবোই না সংসার, কিন্তু ভুলতে পারি না আপা। কত ভালোবাসছি ওরে, কত কিছু ত্যাগ করছি ওর জন্য। ওর জন্য এখন আমি চায়ের দোকানদার। তোমার দুঃখ আমি বুঝতেছি ভাই, কি করবা, কপালের লেখা তো আর চেঞ্জ করতে পারবা না। আর তাছাড়া পুরুষ মানুষের একটু শক্ত হইতে হয়, পুরুষ মানুষের এত ভাঙ্গা পড়লে চলবো না। কেন যে ভেঙে পড়ি আপা, সেটা আপনি বুঝবেন না। ওর সাথে আমার কত স্মৃতি, সবকিছু মনে পড়লে আমার দুনিয়াতে আর বাইচা থাকতে ইচ্ছা করে না। ভাই তুমি না ভালো, তুমি এরকম উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করো না। আমি তোমারে বলতেছি, ফুলকি যদি তোমার সাথে অন্যায় কিছু করে থাকে, তার প্রতিদান সে অবশ্যই পাবে। তোমার তো ভাঙ্গা পড়ে চলবো না। পুরুষ মানুষের আরো শক্ত হইতে হয়, তোমারে ঘুরে দাঁড়াইতে হইব। আমি এখন বুঝতে পারছি প্রেমের কি জ্বালা। জসিম ভাই কেন আঙ্গুরের জন্য এত পাগল পাগল করে। কয় আপা, আমি আপনারা বইলা রাখতেছি, আমি এত সহজে ভেঙে পড়ব না। আমি ঠিকই একদিন নিজের যোগ্য কইরা ফুলকির সামনে এসে দাঁড়াবো। সেই দিন আমার মধ্যে ওরে নিয়ে কোনো আবেগ কাজ করব না, মনে রাখেন। তোমার যে আমি কল দিছি, তুমি কলটা রিসিভ করো নাকি লিয়া? মন খারাপ ছিল, কথা বলতে ইচ্ছা করতেছিল না, তাই ফোন রিসিভ করিনি। আমি তোমার সাথে দেখা করতে গেছিলাম, তোমার মামা তোমার সাথে আমাকে দেখা করতে দেয় নাই। অবশ্য হ্যাঁ দোষ দিয়ে লাভ নাই, গিয়ে দেখি হ্যাঁ তোমার ঘরে ঘুমাই দিচ্ছে। আমার এতই যদি ভালোবাসা ওই দিন আটকাইতে পারলা না, হাতটা দূরে রাখতে, তাইলেই তো আসতে পারতাম না এখানে। খামসি দিয়ে হাতটা ধরতে যাইতে চাইছিলাম, তোমার মামা এমন একটা চোখ পাকান দিছে, ওরা তো পাবনার পাগল মনে হয়। কিছু মনে করো না, আমি সাহস করতে পারিনি। তুমি যদি হাতটা ঝাড়া দিয়ে ফেলাই দাও, যদি সিনকেট করে ফেলাও। আচ্ছা ভালো কথা, কিছু মনে করো না। উনি তোমার মানে তোমাকে কেমন মামা? আমার ছোট ভাইয়া, আপুর মামা না। আবার কিছুদিন শুনছি জেলও খাচ্ছে। আল্লাহ, আমার আগেই সন্দেহ ছিল। দেখলি তো চোর চোর ডাকাত ডাকাত মনে হয়। হ্যাঁ জেলে যাবো নাকি? আমরা জেলে যাবো? আচ্ছা ভালো কথা, আমি একটা গিরিঙ্গির মধ্যে পড়ে আছি, এখান থেকে আমি বেরিয়ে যাবো ইনশাল্লাহ। দোয়া করো, বেরিয়ে আসার পরেই দেখবার সবকিছু আমি বাস্তবায়ন করে ফেলাইতেছি।